আর কয়েক ঘন্টা পরেই মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু আপনি কি জানেন, বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় গল্প কিন্তু ট্রফির না। তাহলে প্রশ্ন আসতে পারে, গল্পটা আসলে কিসের? গল্পটা হলো তাদের হার না মানার মেন্টালিটির, তাদের ফিরে আসার। আপনি যদি একটু ইতিহাস ঘেটে দেখেন তাহলে আপনি দেখবেন এই দলটা যতবার না হেরেছে তার চেয়ে বেশি এই দলটা ভেঙে পড়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু তারা বারবার উঠে দাঁড়িয়েছে, কখনো হার মানে নাই। 1930 সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, আর সেই বিশ্বকাপের ফাইনালেও ছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসের শুরু থেকে আর্জেন্টিনা ফুটবল বিশ্বের অন্যতম একটা শক্তিশালী দেশ, কিন্তু এই দেশটারই প্রথম ট্রফি জিততে অপেক্ষা করতে হয় প্রায় 48 বছর। 1978 সালে নিজেদের মাটিতে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর আসে 1986 সাল, একজন মানুষ যে কিনা মোটামুটি পুরো ফুটবল ইতিহাস বদলে দেয়, ডিয়াগো ম্যারাডোনা। সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনা 2টা গোল করে। একটা গোল যেটা ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোলগুলোর একটা, হ্যান্ড অফ গড নামে পরিচিত, কিন্তু অন্যদিকে আরেকটা গোল যেটাকে ফিফার ভোটে শতাব্দীর সেরা গোল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আপনি খেয়াল করলে দেখবেন যে একটাই ম্যাচ, কিন্তু একদিকে বিতর্ক, অন্যদিকে ওয়ার্ল্ড রেকর্ড। দুইটাই কিন্তু রেকর্ড, একটা পজিটিভ একটা নেগেটিভ। তারপর শুরু হয় সবচেয়ে দীর্ঘ অপেক্ষা। 1990 সালে ফাইনাল, 2014 সালে ফাইনাল, কিন্তু ট্রফি আর আসে না। প্রজন্মের পর প্রজন্ম বদলাতে থাকে, কিন্তু আর্জেন্টিনার স্বপ্ন কখনো বদলায় নাই। সেই স্বপ্নের একটাই নাম ছিল, লিওনেল মেসি। কিন্তু এই লিওনেল মেসিকেই একটা সময় আর্জেন্টিনার মানুষজন হেট করা শুরু করে। মানে যারা আর্জেন্টিনার নাগরিক, সেই দেশে জন্ম, ওই মানুষগুলোর প্রশ্ন তোলা শুরু করে, মেসি কি সত্যি ম্যারাডোনার মতো? ন্যাশনাল টিমের হয়ে বড় বড় টুর্নামেন্টে একের পর এক হার, একের পর এক ফেলিয়ার মেসিকে এতটাই সমালোচনার মুখে ফেলে যে সে একবার অবসরও ঘোষণা করে। আজ যাকে সবাই কিংবদন্তি বলে স্বীকার করে, সেই মেসিও একটা সময় নিজের দেশের মানুষের কাছেই অনেক বেশি সমালোচনার শিকার হয়েছিল। কিন্তু মেসির হার না মানার মেন্টালিটির কারণে গল্প সেখানেই শেষ হয়ে যায়নি। 2021 সালে কোপা আমেরিকা, 2022 সালে ফিনালিসিমো, এবং ফাইনালি ওয়ার্ল্ড কাপ। কিন্তু মজার ব্যাপার কি জানেন, সেই 2022 বিশ্বকাপের শুরুটাও হয়েছিল হার দিয়ে। সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে যায় আর্জেন্টিনা। প্রথম ম্যাচে হারের কারণে সবাই ভেবে নেয় সবকিছু শেষ, এই বিশ্বকাপ আর্জেন্টিনা যেতে হবে না। কিন্তু সেখান থেকেই শুরু হয় নতুন ইতিহাসের। মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া একে একে প্রত্যেকটা দলকে হারিয়ে, প্রত্যেকটা বাধা পার করে আর্জেন্টিনা পৌঁছে যায় ফাইনালে। আর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে 36 বছরের অপেক্ষার অবসান ঘটায়। মেসি জিতে নেয় তার স্বপ্নের ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনা জিতে নেয় তাদের তৃতীয় বিশ্বকাপ। 2026 বিশ্বকাপে আর কয়েক ঘন্টা পর আবারও মাঠে নামছে আর্জেন্টিনা। হয়তো এটাই মেসির শেষ বিশ্বকাপ, হয়তো না, এটাই শেষ বিশ্বকাপ। আপনার মতে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে আইকনিক দল কোনটি? ম্যারাডোনার আর্জেন্টিনা নাকি লিওনেল মেসির আর্জেন্টিনা?